নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে তেজ তো রণজয়কে মারতে শুরু করেছে। এবার বাইরে থেকে থামানোর চেষ্টা করছে আশুতোষরা। তখনই জ্যোৎস্না দৌড়ে আসে, এসে বলছে ভাই ওকে ছাড়, ওকে ছাড়, ওকে মেরে দিলে না সুধা আর রেশমিকে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। তখন বলছে তুমি এখানে কি করছো? জ্যোৎস্নাকে দেখে বলছে আশুতোষ, বলছে আমি ইনফরমেশন দিতে এসেছি, এই সব কিছুর পেছনে বাপ্পাদিত্য ঘোষাল আছে, আর যদি রণজয়ের কোনো কিছু হয়ে যায় না তাহলে বাপ্পাদিত্য ঘোষাল কিন্তু সুধা আর ইয়াকে ছাড়বে না, রেশমিকে, তাই জন্য ছেড়ে দে, ওকে ছেড়ে দে, এরকম বলছে। আর বাড়িতে বাপ্পাদিত্য ঘোষাল কি কি করে রেখেছে, বাড়িতে অলরেডি পুলিশ টিম তাদের পাহারা দিচ্ছে, এই সমস্ত খবর কিন্তু আশুতোষদের তেজদের দেয়। ওদিকে বাড়িতে সাপ ঢুকেছে, সাপ ঢুকেছে করে মাতামাতি করে রেখেছে তরিতা। বাচ্চারা একটা ফলস সাপকে সামনে রেখেছে। আর এদিকে ওই ছেলে অফিসার দিলীপের ভাই যে, সে ওই মহিলা অফিসারকে বলছে যান আপনি যান, আর এ বলে ওকে, মানে এ বলে ওকে যান, ওই বলে ওকে যান, এরকম ব্যাপার। তো এই বলে কোনো রকম করে তাড়ানো হচ্ছে হুস হুস করে। আর বাচ্চাগুলো ওদিক থেকে সাপটাকে টানছে দড়ি দিয়ে। এরপরে কি করে, দড়ি সাপটাকে হাতে নিয়ে ওদের গায়ের উপরে ফেলে দেয়। তো ওর ভয় পেয়ে যায়, তরিতাও ভয় পেয়ে গেছে। দেখা যাচ্ছে সেই দিলীপের ভাই, সেই পুলিশ, সে তরিতার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ঠাম্মিও দেখছে কি ব্যাপার। তরিতা বলছে কি হলো, হাঁ করে তাকিয়ে আছেন কেন, সাপটাকে তাড়ান। তখন বলছে এই দেখুন, এটা ফলস সাপ, তার মানে কেউ বদমাশি করেছে, ইচ্ছে করে করেছে। তখন তরিরা সামনে বেরিয়ে এসেছে, তরিয়ার পোলো বলছে এই যে এটা এই মেয়েটারই কাজ হবে, এই পাকা মেয়েটারই কাজ হবে। তখন তরি বলছে আঙ্গুল দেখে, রিমেম্বার অফিসার, পিকচার আভি বাকি হে, এই বলে ছুটে বাইরের দিকে পালিয়ে যায়। তখন সেই পুলিশ বলছে দেখুন তো, দেখুন তো বাড়িতে সবাই আছে কিনা, না এই সুযোগে পালিয়েছে বাইরে, দেখুন তো, এক্ষুনি দালানে সবাইকে উপস্থিত করুন আমার সামনে। তরিতারা এবার চিন্তায় পড়ে গেছে, এবার কি হবে। এবার রণজয় তো খুব হাসছে, বলে আরে স্বীকার করে নাও না যে তুমি সবকিছু করেছো, তাহলেই তো ভাববে সুধাময়ী মানে ক্রাইম করে পালিয়েছে, আবার কি সবকিছু মিটে যাবে। শোনো, মানে তেজ যখন খুব রেগে যাচ্ছে, একদম চিৎকার করে উঠছে, রণজয়ের উপরে মারতে যাচ্ছে, রণজয় হাসছে, বলে শোনো, এই রাগটা না আমারও হয়েছিল যখন সুধাময়ীর জন্য আমার বাবা কোমায় গেছিল, 6টা বছর কোমায় পড়েছিল, আর বাবার চিকিৎসার জন্য আমাদের বাড়ি ঘর সমস্ত সম্পত্তি সব চলে গিয়েছিল, রাগটা আমারও খুব হয়েছিল। তখন তেজ বলছে যে 6টা বছর কোমায় থাকার পর তোর তোর বাবা যে ফিরে এসেছে এটা তোর ভাগ্য, তবে এবার তোকে আমি প্রমিস করছি, এবার তুই বা তোর বাবা কেউই আর ফিরতে পারবি না, এই জেলের গড়াতে তোরা এবার পচে মরবি, সেই ব্যবস্থা এবার আমি করবো, আই প্রমিস ইউ, তাই বলছে। ওদিকে সমুদ্র আর ঝিনুক কিন্তু তেজের কথা অনুযায়ী একটা গ্রামে গেছে, বুলিদের গ্রামে। সমুদ্র বলছে আমরা এখানে কেন এসেছি। ঝিনুক মনে মনে বলছে আমাকে জামাইবাবু বলেই দিয়েছিল যে বুলির মাকে ধরতে, বুলির মাই হচ্ছে প্রমাণ, সাক্ষী, যে উনি বলবেন যে তেজ বসু মল্লিক আমাদেরই টিমে, মানে পুলিশ টিমের সাথে আমরা সবাই কাজ করছিলাম, সেই কারণে বুলির মাকে আর বুলিকে নিয়ে যেতে এসছে এখান থেকে। তো বলছে তখন গ্রামের একজনের কাছ থেকে আর কি খবর পেলো যে ওরা নাকি বাসে করে চলে যাচ্ছে। তো সমুদ্রকে বলছে চলো চলো, আমাদের ওদিকে আটকাতেই হবে, চলো। তো যাচ্ছে, ওদিকে কাতলা তাদের উপরে হামলা করেছে। মানে তারা মেয়েকে নিয়ে যখন যাচ্ছে বুলির মা, তো বুলির মা বুলিকে বলছে চল আমরা তোর মামার বাড়ি গ্রামে যাব, ওখান থেকে তোকে বিয়ে দিয়ে দেবো। বলে না না মা, আমি বিয়ে করবো না, আমার কলেজ, তাহলে কি হবে, এখানে আমার কলেজ আছে। বলে এখন পড়াশোনা ভুলে যা মা। তখনই কাতলা চলে আসে, এসে বলছে তোমরা তো কোথাও যেতে পারবে না, তোমরা তো সোজা ওপরে যাবে, আমার কাছে অর্ডার আছে। এই বলে চাকু মারতে গেলে বুলির মা কোনো রকমের হাত দিয়ে আটকে নেয়, তার হাতেই কেটে যায়। তখন তাদের চিৎকার শুনে ইয়েরা ওখানে চলে আসে, ঝিনুকরা এসেই তো কাতলাকে মারতে থাকে আর তাদেরকে উদ্ধার করে, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে একদম সোজা থানাতে নিয়ে যায়। আর ওদিকে থানাতে তেজ তো মানে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। এদিকে জ্যোৎস্না বলছে যদি আমার ওদিকে তেজ আর মানে সুধা রেশমির কিছু হয়ে যায় আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না আশুতোষ, একদিন কি আইন ভাঙা যায় না। তখন বলছে তোমার কি মনে হয় জ্যোৎস্না যে আমি সুধাদের পরোয়া করি না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি যদি তেজকে ছেড়ে দিই, বাইরে মিডিয়ার ভিড়, সাধারণ মানুষের ভিড় দেখেছো, তারা তাকে ছেড়ে দেবে? আমাদেরকে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে, দাঁড়াও কি করলে কি করা যায় আমাকে ভাবতে দাও। এই বলে একজন রিপোর্টারকে ভেতরে ডাকে, আর সেই রিপোর্টারকে পুরো ব্যাপারটা বলে যে শুনুন, এই যে মেয়ে পাচার চক্রটা চলছিল তার আসল মাথা কিন্তু সার্থক, তো তাকে এবং তার টিমকে ধরার জন্য আমাদের টিম কিন্তু কাজ করছিল, আর সেই টিমে কিন্তু ঝিনুক বসু মল্লিক, সমুদ্র বসু মল্লিক, তেজ বসু মল্লিক আর সুধাময়ী বসু মল্লিকও ছিল। রিপোর্টার শুনে বলছে হ্যাঁ আপনি ওদেরকে গ্রিন চিট মানে দিতে চাইছেন আপনার শালাবাবু, সেই জন্যই হয়তো, আমরা কি করে সেটা বিশ্বাস করব প্রমাণ ছাড়া। তখন আশুতোষবাবু বলছে দেখুন আপনারা বোঝার চেষ্টা করুন, ওদিক থেকে তেজও চিৎকার করছে আমি ইনোসেন্ট, আমি কিছু করিনি, আমি এই পুলিশের সাথেই কাজ করছিলাম, কিন্তু মিডিয়া কিন্তু কিছুতেই বিশ্বাস করছে না। তখন আশুতোষবাবু বলছেন যে দেখুন রণজয়ও কিন্তু আমার শালীর হাজব্যান্ড হয়, আমি কিন্তু তাকেও রেয়াত করিনি, তাই তেজ যদি দোষ করতো আমি তাকেও রেয়াত করতাম না, কিন্তু এখানে সে দোষ করেনি, কারণ সে আমাদেরই টিম মেম্বার হয়ে কাজ করছিল, কিন্তু তাকে একটা ট্র্যাপে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ওই যে মিডিয়া তো প্রমাণ চাইছে,
তখন কিন্তু ঝিনুক চলে আসে বুলি আর বুলির মাকে নিয়ে, বলে এই যে প্রমাণ এখানে। তো তাদেরকে দেখে তো রণজয় একদম অবাক হয়ে যায়। ওদিকে সার্থক আর ইমন যে যাচ্ছে তেজ বেকারির গাড়ি নিয়ে, তেজ বেকারির কর্মচারী সেজে একদম ভাববে যে তেজ বেকারির মাল ডেলিভার হচ্ছে, তখন দেখছে সামনে নাকা চেকিং চলছে পুলিশের। তো ভয় পেয়ে যায়। এবার পুলিশ তাদের গাড়িটাকেও থামায়, এবার থামিয়ে বলছে ডিক্কি খোলো, কি আছে দেখবো। বলে স্যার স্যার ডিক্কিতে তো মাল আছে, ডেলিভার হওয়ার জন্য যাচ্ছে, প্লিজ স্যার আমাদের টাইমে পৌঁছতে হবে, আমাদের ছেড়ে দিন না, আমাদের খুব তাড়া আছে। বলে এই বললাম না পেছনে খোলো, বেশি বাড়াবাড়ি করছো, বেশি কথা, খোলো পেছনটা, এরকম ধমক দিয়েছে পুলিশ। তখন তারা ডিক্কিটা খুলতে যাচ্ছে, আর সুধা ওদিকে মনে মনে বলছে যে আমার দম আটকে আসছে, এটা আমাকে কোথায় আটকে রেখেছে, কিন্তু গাড়িটা চলতে চলতে হঠাৎ করে থেমে গেল কেন। সুধাও মনে মনে ভাবছে কি হলো, আর গজাননের কাছে খালি প্রার্থনা করছে যে আমাকে এখান থেকে বের করার একটা সুযোগ দাও। ইমন মনে মনে বলছে সুধার যাতে জ্ঞান না ফিরে যায়, না হলে তো বাজে ফেসে যাবো একদম পুলিশের সামনে। এবার তো পুলিশ ডিক্কি খুলে চেক করছে, তো প্যাকেট 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 আর চেক করছে না, প্যাকেট দেখছে। তখন বলছে যে বিস্কুট আছে, সব বিস্কুট আছে। তখন সুধা বলছে কিসের আওয়াজ হচ্ছে, হে গজানন আমাকে রক্ষা করে, বলে পা দিয়ে আওয়াজ করছে। তখন পুলিশ বলছে এটা কিসের আওয়াজ হচ্ছে, কই দেখি প্যাকেট খুলে দেখি। তখন বলছে না না স্যার এমনি কিছুর আওয়াজ হচ্ছে না, এটা দেখবেন দেখবেন, এই দেখুন একটা প্যাকেট খুলেছে যেখানে তেজ বেকারি বিস্কিট রেখেছে, বলে এই দেখুন বিস্কিট আছে। সুধা এবার কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। ওদিকে জ্যোৎস্নাকে দেখতে না পেয়ে একদম হুলুস তুলুস শুরু করে দিয়েছে সেই অফিসার। বলছে বাচ্চা মেয়েটাকে বলছে তরিকে, এই পরিষ্কার বলে দাও, নালে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। তখন তরিতা বলছে আপনার লজ্জা করে না, একটা বাচ্চা মেয়েকে ভয় দেখাচ্ছেন। ঠাম্মি বলছে আইন হচ্ছে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, বাচ্চাদের ভয় দেখিয়ে যে আইনে করছে তাকে আমি পুলিশ বলে আইনের রক্ষক বলে মানি না। তখন বলছে দাঁড়ান ব্যবস্থা করছি আপনাদের, এবার কি করতে হয় আমিও দেখিয়ে দিচ্ছি। এভাবে সব ধমকি দিচ্ছে পুলিশ উল্টে। আর ওদিকে সার্থক বলছে দেখলেন তো সব আছে, বেকারির বিস্কিট আছে, মানে লাঠি দিয়ে ঠোকা দিয়ে দিয়েও দেখছে পুলিশ। তো বলছে ঠিক আছে গাড়ির পারমিটটা দেখান তো। বলে এই মুহূর্তে তো নেই স্যার, মানে রোজই তো যাতায়াত করি তাই আজকে আর নেই। বলে দাঁড়ান তাহলে ফোন করে আমি আগে খবর নেব তারপর। সার্থক আর ইমন্ত এবার চিন্তায় পড়ে গেছে। সেই দিলীপের ভাই অফিসার বলছে এই জানতো রান্নাঘরে জানতো, যা যা আছে বের করুন। তখন বলছে এই খবরদার, মেয়ে অফিসারটাকে বলছে, মানে মেয়ে কনস্টেবলটাকে, ঠাম্মি খবরদার যদি আমার হেসেলে পা বাড়িয়েছ। তখন সেই দিলীপের ভাই বলছে এই কি ভেবেছেনটা কি, এক পা বাড়িয়ে দেখুন তারপর দেখাচ্ছি মজা, আইন শাস্তি দিতেও কিন্তু খুব ভালো করে জানে। তখন বলছে আমার নাচ জামাই না তোমার থেকে অনেক বড় পুলিশ অফিসার, হ্যাঁ বেশি আইন আমাকে শেখাতে এসো না, না হলে তোমার বিরুদ্ধে কিন্তু আমি থানায় গিয়ে কমপ্লেন করব। তখন মেচকা বলছে মা মা ছেড়ে দাও না, অত ঝামেলা বাড়িও না, ছেড়ে দাও তো, যা করছে করতে দাও। এবার এই কথা বলতে বলতে ইন্দ্রজিতের কাছে ফোন আসে, সেই যে পুলিশ বললো ফোন করবে, তো ইন্দ্রজিৎকে ফোন করেছে। ফোন করে বলছে আপনাদের তেজ বেকারি একটা গাড়ি তো মাল ডেলিভারি যাচ্ছে, তো আমরা তাকে আটক করেছি। বলছে কেন কেন আটক করেছেন, মানে মেচকাও জানে না ব্যাপারটা, ভাবছে ওদের গাড়ির মাল যাচ্ছে। বলছে যে না ওদের কাছে পারমিট টারমিট কিছু নেই। তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পারমিট পাঠিয়ে দিচ্ছি। তখন ওরা বলছে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে পাঠিয়ে দিন। তো ইন্দ্রজিৎ এবার পারমিটটা পাঠাবে, আর ওদিকে গাড়িতে দেখা যাচ্ছে যে সুধা খুব নড়ছে, বলে বক্সটাও কিন্তু খুব নড়ছে। এবার তো ইমন ভয় পেয়ে গেছে, ইমন তখন সার্থককে দেখাচ্ছে, আর সার্থক তখন দেখছে বক্সটা তো খুব নড়ছে, এবার পুলিশ দেখে ফেললে কি হবে। আর ওদিকে তেজ মানে সুধা মনে মনে বলছে এবার তোমাদের পাপের ঘোড়া ফুরেছে সার্থক, এবার দেখো আমি তোমাদের সাথে কি করি, এবার তোমরা আমার আসল রূপ দেখবে, এমন করে বলছে সুধা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।